এ কি করবি আমাকে উড়িয়ে দিবি? এই যে হাঁড়ি দেখেই আপনারা বুঝতে পারছেন যে হাঁড়ির মধ্যে কি আছে। হাঁড়িতে আছে রস। শীতকালে খেজুরের রস মানে হচ্ছে অমৃত। আজকে এই যে একটুখানি আগে রাজা দিয়ে গেল আমার কাছে। কি জিনিস এনেছো গো? হ্যাঁ, রাজাকে বললাম যে রস নিয়ে, এখনো পর্যন্ত শীতকালে রস খাওয়া হয়নি। রাজাকে বললাম রস নিয়ে এসছে এক হাঁড়ি পুরো হবে না, একটু কম আছে। ও খেয়ে এসেছে হাফ, দেখো। ও মা, ঠাকুমা, এদিকে আসো, এই যে রস খাও। লাল নাকি এটা? লাল না সাদা, কি বুঝতে পারছি না। মাটির শাড়ি তো না। ও ঠাকুমা, শীতে কাপুনিয়ালা রস আনছো? হ্যাঁ, ঠাকুমার ঘাড় এমনিতেই কাঁপছে, আরো কাঁপবে তাহলে। ঠান্ডায় তো ঠান্ডায় রস খাইয়ে কাঁপতে কাঁপতে তো একবারে। এই নাও, আগে একটু খাও তো, তারপরে আর একটু বেশি করে কাঁপো দেখি। নাও। যা লাগছে না, লাল তো রসটা। খাও ঠাকুমা। না না, মন্দ না। ওরে বাবা রে, আস্তে খাও, ঠাকুমা দেখ, আস্তে খাও, এক চুটু করে খাও। ও মা নাও। কেমন মিষ্টি? মিষ্টি সেন্ট আছে রসটা? দাও দেখি মিষ্টি কেমন মা, দেখো। গ্রাম গড়ের রস না, কেন থাকবে না? গন্ধ ভালো মতন মিষ্টি, মনে হচ্ছে যেন শরবত। শেষ ঠাকুমা রস? আনে বা দেব না, কাপুনি উঠকে গেছে। শোনো, একটা কাজ করো, এই রসটা দিয়া এই গুড় বানাইয়া মিষ্টি করো, নাইলে পায়াস করো। পায়েস নালে মিষ্টি? আমি তো ভাবলাম বড়দিন আসছে, তুমি ভালো কিছু খেতে যাবে। নলেন গুড়ের রসগোল্লা? নলেন গুড়ের রসগোল্লা? বেশ বেশ, 2-1 দিনের মধ্যে মিষ্টি তোমার বানায় খাওয়াবো। আজকে একটা নতুন জিনিস বানাই, গুড় দিয়া আমি তোমারে কেক বানায় খাওয়াবো। চলো, বড়দিন আসতে লাগছে। অনেকদিন তুমি কেক বানাও না, আর তোমার হাতে আজকে নলেন গুড়ের কেক খাবো। তো চলো আজকে এই ফ্রেশ রসের গুড়ের কেক বানাই। আর বড়দিন তো এসেই গেল, 2-4 দিন পরেই বড়দিন, তো ভাবলাম যে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করি। তো চলুন আজকে এটা বানাই, গুড় দিয়ে কেক। আর আপনারাও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে একবার। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বৌমা কিন্তু ভালো কেক বানায়। আমি কিন্তু রোদ্দুরে যাইয়া বসি। রোদ্দুরে যাই বসতে লাগবে না, তুমি চলো আমার সাথে। যা খাওয়াইলে আমার। চলো চলো। তো গুড়ের কেক বানানোর জন্য যা যা লাগবে আমি সব জোগাড় করে নিয়েছি। গুড়, এখানে পাটালি গুড় নিয়েছি, ঝোলা গুড়টা দিয়ে বানাবো না। সবার প্রথমে আর আছে ময়দা, এই যে, আর বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। আগে সবার প্রথমে আমি গুড়টা গ্রেট করব করে। গুঁড়ো যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে আগে চেলে নেবো সব। 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডারের 4 ভাগের 1 ভাগ, সামান্য লবণ, গুঁড়ো পাউডার দুধ 2 চা চামচ। সবগুলো চেলে নিচ্ছি ভালো করে। নাতি বউ তো এর আগে লজেন দিয়া কেক বানাইছে, খাইছি, খুব সুন্দর হয়েছে। তাই আবার একটু ওই খেজুরের গুড়ের এই ধানে পাটালি, খেজুরের গুড়ের পাটালি দিয়া আজ কেক বানাবে। খাই তো নাই কোনো দিন এই খেজুরের গুড়ের, তাই একটু খাইয়ে দেখব। বড়দিন তো আজকেই গেল, সবাই কেক খায়, তাই আমরা বানাই। দেখি কিরম হয়, আপনারা দেখেন। আমি কটা কাঠ লইয়ে আসি যাইয়া। এই গুড়টা দেখি 1 কাপ হয়েছে নাকি, হয়ে যাবে। 1 কাপই হবে, এটা পুরো বল হবে না? গলানো বাটার, ডিম, এগুলো মিশাবো।
ভালো করে মেশাবো। কত তোমার কেক? এই যে ডিম দিচ্ছ ওর মধ্যে? দারুণ সুন্দর কেক হবে মাছ থেকে তোমারটা ভালো হবে না, ডিম দিইনি আমি ওর মধ্যে। ডিম দিতে নেই, তোমাকে আমি বারণ করেছি। আমি গুড় দিচ্ছি স্যার। আমি কেক বানাচ্ছি, কৃষকও এসে গেছে কেক বানাতে। ও এমনিতেই রোজই বানায় সন্ধ্যাবেলা একবার করে। এখানে সব হয়ে গেছে, আমি এবার এইটা মিশাবো। আগে এই কেক প্যানটা এটা রেডি করি। এসো না, আমাকে একটা ছুরি এনে দে ঘর থেকে। শোনা রে, খেজুরের গুড় দিয়ে বিভিন্ন রকম মিষ্টি, পায়েস, অনেক কিছুই হয়। আর আপনারা কমেন্ট করেছিলেন অনেকে যে দেখতে চেয়েছেন আমার হাতের নলেন গুড়ের রসগোল্লা। আমি কিন্তু 2-1 দিনের মধ্যেই বানাবো নলেন গুড়ের মানে খেজুরের গুড় দিয়ে রসগোল্লা। সেটা আপনারা 2-1 দিনের মধ্যেই কিন্তু ভিডিও দেখতে পাবেন। বাটার পেপারটা লাগাবো, তাই জন্য এখানে একটুখানি তেলটা লাগিয়ে নিয়েছি, না লাগবে না। ও ঠাকুমা, কেমন হবে কেক? ভালো হবে, এবার তো ভালো হবে। আমি উনানটা ধরাই দেবো। কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবো আগে কেকের মধ্যে দেওয়ার জন্য। এটা হলো ক্র্যানবেরি। এটা ড্রাইড ক্র্যানবেরি। ভাই এই মুরগিটা মামা দিয়ে গেছিল না? ঠাকুমা, সেই মনে আছে একদিন সেই মার্বেল কেক বানালাম, কত সুন্দর হয়েছিল কেকটা, সেই কালো কালো সাদা সাদা। এই নলিন গুড়ের যা খুশি তাই করতে খাওয়া মিষ্টি বানাবো তো, তোমার বন্ধুরা দেখতে চাইছে। বাটার পেপারের উপরে সাদা তেল দিয়ে একটু মেখে নেব, দিয়ে একটু ময়দা ছিটিয়ে নেব। শুকনো ময়দা, শুকনো জিনিসগুলো আমি গোলানোটার মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে নিয়ে, আর মাখাবো। আর এটা গরম করো ঠাকুমা। কই আমরা কেক খাইতে আসি, কই কেক ওরে ওরে, কেক হচ্ছে, একে হোক। হয় না এখনো? এই তো হবে। এটা একটু শক্ত শক্ত হয়েছে, এর জন্য আমি একটুখানি দেবো এর মধ্যে দুধ, জাল দিয়ে ঠান্ডা করা দুধ। 1 ঘন্টা পরে খাবা। হেভি এসছে তো কালারটা, পুরো গুড়ের কালার চলে এসছে। দুধ লাগবে। ঠাকুমা আবার ধোঁয়া দিচ্ছে আমার চোখে। দুধটা দেখো লাল হয়ে গেল। হবে না, দুধ দিয়ে গুড় দিয়ে খাও না ভাত। পিওর গুড় আছে। একটু গুড় খা, একটু গুড় খা। গুড় খাবো না আমি, আমি গুড় খেলাম। খেলি কোথায়? দাদার বাড়ি। কেকের ব্যাটার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি সামান্য দেবো ভ্যানিলা এসেন্স। ডিমটা যেহেতু আছে, ভ্যানিলা এসেন্স।
একটুখানি শুকনো ময়দা মিশিয়ে দিয়ে দেবো। দেখতে দেখ কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? দেখো ঠাকুমা হেভি লাগছে দেখতে। এখন দেখি খেতে কিরকম হয়, কতটা ফলে কি হয়। দিয়ে দিই এবার ব্যাটার, বেশিক্ষণ আর ঘাটবো না। এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এটা একটুখানি ড্যাব করে নেবো যাতে ভিতরে এই যে ফুলে ফুলে না থাকে, যে হাওয়া ধরে যায়। কাজু আমন্ড এগুলো দিয়ে একটু সাজিয়ে দিই। মনে হচ্ছে আমি হয়ে গেছে। ও ঠাকুমা জায়গা চাপাই যাও, নাও চাপা, নুন দিয়ে দাও। এই যে নুন না, বেশি দূর না। এই মাটির হাঁড়িটা গরম করে দিয়েছে, এবার এর নুন দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি এইটা চাপালাম। ঢুকবে তো, ঢাকবে তো। আর একটু এদিক সরাও, এটা বসাই। এবার এটা ঢাকা দিতে হবে ভালো করে। শোনা দেখবে, দেখি কতটা কি হয়েছে, একবার তুলে দেখি। ও মাই গড, দেখ শোনা, আরো হবে এটা এখনো না, কিরকম ফুলেছে দেখ। ভালো হয়েছে? দাঁড়াও, হয়নি এখনো, আরো হবে, এখনো বানানো হয়নি, কমপ্লিট হয়নি। কেমন হয়েছে, কত সুন্দর, দারুণ ফুলেছে। আরো হবে, আর একটু হবে। আরেকবার ঢাকা দিয়ে দিই। আর যা এই কেক খাইতে লাগবে আপনাদের তুই কাটবি, এটারও হোক। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 10-15 মিনিট হয়ে যাবে। দারুণ হয়েছে, কিন্তু ইয়েগুলো ঢুকে গেছে, কাজু মাজু গুলো ও ভিতরে থাকবে। দেখি একটু ছুরি ভরে এর মধ্যে হয়ে গেছে একদম। কালার দেখো ঠাকুমা, সুন্দর ফুট 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 হয়েছে। আর তোমার সেই কাজু বাদাম ঢুকা গেছে, তারপরে কি সব উপরে দেশালা, সে এত দেখি না। ওরকম নামাই নাকি? লামা আর ওরা না, আর এই তো হয়ে গেছে। দেখো সেন্ট পাচ্ছ, গন্ধ পাচ্ছ? দেখো কিরকম হয়েছে। দারুণ হয়েছে গো, হয়েছে? হেভি লাগছে, হেভি লাগছে দেখতে। দাঁড়াও, এটা এখানে বার করি। ফুলেছে কিন্তু খুব সুন্দর না? দারুণ হয়েছে, দারুণ দারুণ। গন্ধ পাচ্ছ? দারুণ লাগছে গো দেখতে। দেখি কেমন কেক আছে, কি সুন্দর ফুলেছে। দারুণ লাগছে না? সুন্দর ফুলেছে, সুন্দর, কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। আর নলেন গুড়ের দেখা যায়, একবার খাবো, খেয়ে নলেন গুড়ের সেন্ট কতটা পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানাবো। চলো কাটো, খাই। হ্যাঁ বার করি। ইয়া কেমবাই উঠবা দেহি, এই তো উঠে যাবে, দেখো এই দেখো না কত সুন্দর। এই যে এই তো উল্টাতে হবে, এই তো উঠে গেল। আরে না, কত সুন্দর। হ্যাঁ কত মোটা, কি দারুণ হয়েছে কেকটা না সোনা?
গন্ধ বেরিয়ে গেছে কিন্তু নলেন গুড়ে। ভালো হয়েছে না? খুব সুন্দর দারুণ লাগছে দেখতে। ওই যে কত মোটা, হ্যাঁ করে থাক। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একদম। এবার আমরা কেটে দেখবো কতটা স্পঞ্জি হয়েছে। চলুন আসুন কতটা কাটি। tasty হ্যাঁ কতটা টেস্টি হয়েছে সেটাও জানাবো আপনাদের। না নষ্ট করে না হ্যাপি বার্থডে টু ইউ। ওরকম না এই দেখো সবাই দেখতে পাচ্ছে ক্যামেরায়। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা কি সুন্দর কেটেছে, হ্যাঁ ও মাই গড দেখো দারুণ হয়েছে দারুণ। দেখ শোনা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেন্ট আসছে দারুণ নলেন গুড়ে। হ্যাঁ খাও এটা খেয়ে দেখো। বাবা একটুখানি খাও তুমি আগে। নাও দেখুন বন্ধুরা হ্যাপি বার্থডে। উপরটা বেশ কত সুন্দর হয়েছে দেখুন, পুরো কতটা স্পঞ্জি কেকটা দেখুন। আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরার সামনে। দেখুন দেখুন কত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে ভালো পারবেন। হয়েছে কেকটা। আহারে বড় মাকে দি এটা। তো খেয়ে দেখি। আমার সোনার হ্যাপি বার্থডে নাকি? সোনা ঠিক করে ধরো। হ্যাপি বার্থডে। খেতে কেমন আছে সেটা তো বলো। দারুণ গো। খাইয়ে লইয়া দারুণ হয়েছে গো, দারুন হেভি কেক। নলেন গুড়ের সেন্ট হচ্ছে কত সুন্দর। সত্যি দারুণ হয়েছে না? ঠাকুমা দারুণ সুন্দর, এত সুন্দর কেক কি আর কব। এবার বড়দিনে এটাই বানানো হবে। মিষ্টিটাও পারফেক্ট একদম না? একদম বেশি মিষ্টি না, বেশিও না খুব কমও না। এইরকম বানাইয়া খাইতে কোনো অসুবিধা নাই। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। মামা গোটা বলো না। যারা ডিম খান না, ডিম ছাড়া, ডিমের বদলে দই দেবেন। আর এটা কিন্তু ময়দা ছাড়া কিন্তু আটা দিয়েও বানানো যাবে। কিডনিও বানানো। হেভি হয়েছে হেভি। দেখুন বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারেন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। দারুণ হয়েছে। হুম ভালো ভালো দারুণ হয়নি? বাবা হয়েছে দারুণ হয়েছে। মা ভালো বানিয়েছে কে? দেখুন বন্ধুরা কতটা দেখুন মামা। সুন্দর হয়েছে কেকটা। হ্যাঁ ও মা দেখুন চেপটে যাচ্ছে না, বাউন্সি না। একদম। হ্যাঁ। আবার উঠে আসছে না? বানতে আসছে পুরো। সুন্দর সুন্দর। একদম বানতে আসছে। খাও। তুমি খাও, নিয়ে নেবে ওরা। এই ওরা কি করছে? আবার লড়াই করে তোমার মতো না? অসাধারণ পারফেক্ট একদম। দিও না। এরাও কেক খেতে এসছে। 100-তে 100 পাইছো। কেক বানানো ঠাকুমা আমাকে বলছে 100-তে 100 পেয়েছি কেক বানানোতে। পাইছি এটাও খাও না। না না ওরকম নষ্ট করে না। তুমি এখন খাবে না, বিকালে খাবে। বিকালে খেয়ে দেখো, এরকম কেক কোনোদিনও খাও নাই। কত সুন্দর। দোকানের কেক হার মেনে যাবে। কালকে এই, খাও না। ও পাল্টে করো না। ভাই কালকে বলছিল না ওভেন ছাড়া কেক হবে না। দেখো দোকানে বিক্রি করে যেরকম সোনা 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 ওরকম খেতে দারুণ সুন্দর হয়েছে। খেতে দারুণ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাপি ওরা উল্টো পাল্টা করে না। বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ও খালি কেক পেলেই জন্মদিনের কথা মনে হয়। হ্যাপি বার্থডে। ওরে বাবা রে। বার্থডে টু ইউ। বেশ এবার চলো আমরা ঘরে নিয়ে নষ্ট করিস না তুই। কেকটা দারুণ স্বাদও হয়েছে। কেকটা মনের মতো হয়েছে, সত্যি ভীষণ খুশি হয়েছি আমি কেকটা এত ভালো হয়েছে বলে। খেতেও টেস্টি হয়েছে। হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো আর কেকটা কেমন হয়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, ক্রিসমাসে অবশ্যই খাবেন। বড়দিন আসছে সামনে, বড়দিনে বানিয়ে খাবেন। তার আগে বানাবেন, বড়দিনে খাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর খুব তাড়াতাড়ি এসেছি 2-1 দিনের মধ্যে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে। যে আগে তুমি না, ভালো করে বলতে হবে, ভালো করে বলতে হয়। বন্ধুরা মা কেক কেমন বানিয়েছে? বন্ধুরা, হাগু কেমন